ফোন क्या हमारा कोई চোখ রাখছে এখনকার বিশেষ বিশেষ খবরে। ভাড়া নিয়ে বচসা চলন্ত বাসে জুতো খুলে কন্ডাক্টরকে মারধর মহিলা, বাস চলাচল বন্ধ বাস কর্মীদের। ঘটনায় মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর হিলি বালুরঘাট রুটে বাস চলাচল বন্ধ করে পুলিশের দ্বারস্থ হলেন কর্মীরা। ওই মহিলার বিরুদ্ধে হিলি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত মহিলার গ্রেফতারি না হওয়া পর্যন্ত গাড়ি চলাচল বন্ধ রাখবেন বলে জানিয়েছে বাস কর্মীরা। সোমবার দুপুরে বালুরঘাট থেকে হিলির দিকে যাচ্ছিল বাসটি। ওই বাসে এক মহিলা যাত্রী ত্রিমোহনীর উদ্দেশ্যে সফর করছিলেন। পথে তিওর এলাকায় ভাড়া নিয়ে কন্ডাক্টরের সঙ্গে বচসা শুরু হয়। এরপর অভিযোগ, কন্ডাক্টরের বিরুদ্ধে ওই মহিলা কন্যার কাছ থেকে স্টুডেন্ট ভাড়া 8 টাকার বেশি নেয়। অভিযোগ তুলে চলন্ত বাসের মধ্যেই জুতো খুলে মারধর শুরু করেন তিনি। মুরারিপুর এলাকায় যাত্রী নামানোর সময় অভিযুক্ত মহিলা বাস থেকে নেমে বাসের সামনে দাঁড়িয়ে পথ আটকে দেয়। বাস কর্মীরা অনুরোধ করলেও পথ ছাড়েনি। মুহূর্তে ওই ঘটনা উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে হিলি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। ফোন করেছিল। নাম গোপাল দত্ত। কি অভিযোগ আপনাদের? অভিযোগ কলকাতা গাড়ি কন্ডাক্টর বিনা কারণে মেরে খেয়েছে, মালিকরা আসেনি। আমরা স্টাফরা একটা থানাতে লিখিত দিলাম। মালিকরা যতদিন এই সুরা কী হচ্ছে ঘটনা, ততদিন আমাদের গাড়ি বন্ধ থাকবে, আমরা গাড়ি চালাবো না। এটা আমাদের স্টাফদের বক্তব্য। হিলি বালুরঘাট রুটের হিলি বালুঘাট রুটে এর পরবর্তীতে এখন কী করা যাবে সেটা হচ্ছে পরে আমরা ডিসিশন নেব উপর মহল থেকে। আপনারা চাইছেন কি? আমরা চাচ্ছি উনি যে ইনি মেয়ে ছেলে যে ফট করে একটা কন্ডাক্টরকে গায়ে হাত দিলেন, কারণটা কি? কালকে যখন অ্যারেস্ট করলেন, থানা যায় তুলে নিয়ে আসলেন, ওই গাড়ি কন্ডাক্টর মালিককে ফোন করেছিল। মালিক সেনেগেটে ফোন করেছিল কি না জানি না। মালিক সেনেগেট থেকে একবার আসা উচিত ছিল। আমাদের হিলি বালুঘাট সেনেগেটের মালিকদের একবার থানাতে আসা উচিত ছিল যে আমাদের বাসের কন্ডাক্টর কেন ধরে নিয়ে এসেছেন। ঘটনা উনি মদ খেতে পারেন বা নাও খেতে পারেন বা কোনো নেশাগ্রস্ত একটা স্টাফকে ধরে নিয়ে আসলে কিন্তু অনেক রকম প্রশ্ন করেন মালিকরা কিন্তু একবার এসে থানাতে এসে একবার দেখতে পারতো যে 2837 গাড়ি কন্ডাক্টর কি দোষ করেছিলেন। কেউ কিন্তু আসেনি। ওই কন্ডাক্টর এখন কি ব্যাপারে কিভাবে ও থানা পুলিশ করে যাই হোক ওনাকে ছড়ার সময় উনি বের হয়ে যান। তারপরে ডিসিশন নেওয়া হয় স্টাফরা যে আজকে গাড়িটা বন্ধ থাকবে। তারপরে থানা থেকে বললো, আমাদের অভিযোগ জানাতে আসলাম। তারপরে কেস ডায়েরি করা হলো।